শেষ মুহূর্তে জমে উঠেছে সারা দেশের কুরবানির পশুর হাট। মাদারীপুরের বিভিন্ন জায়গায় বসেছে অর্ধশত স্থায়ী ও অস্থায়ী গরুর হাট। এসব হাট ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে মুখর। অন্যান্য বছরের থেকে এবার লাভজনক বেশি। ক্রেতা ও বিক্রেতাদের সুরক্ষায় কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাদা পোশাকে গরুর হাটগুলোতে আমাদের পুলিশি টহল থাকবে, যাতে কোনো ধরনের অসাধু ব্যক্তি এই ভিড়ের সুযোগ নিয়ে কোনো ধরনের দুষ্কর্ম না করতে পারে। এদিকে লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী পৌর গরুর হাটে ঈদকে সামনে রেখে প্রতিদিনই পশু কেনাবেচা চলছে। গরু, মহিষ ও ছাগল নিয়ে এই হাটে আসেন বিক্রেতারা। শেষ মুহূর্তে ভালো দাম পাওয়ার আশা তাদের। যেভাবে হওয়ার দরকার ছিল এভাবে বেচা কিনা হইতেছে না। তবে ক্রেতারা বলছেন হাটে পর্যাপ্ত পশু থাকলেও দাম বেশি। গরু দেখলাম অনেক গরু আছে, কিন্তু গরুর দাম অনেক বেশি। ক্রেতা বিক্রেতারা যাতে নির্বিঘ্নে কেনাবেচা করতে পারে সেজন্য জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে যাতে নির্বিঘ্নে নিশ্চিন্তে নিরাপত্তার সাথে মানুষ গরু কিনতেও পারে এবং বিক্রিও করতে পারে। শেরপুরের পশুর হাটগুলোতে চলছে জমজমাট কেনাবেচা। খাদ্যের দাম বেশি, ওই হিসাবে তো গরুর বাজার কমই। গরুর বাজার খুব একটা ভালো না। চাহিদার তুলনায় জেলায় 24,000 পশু বেশি প্রস্তুত আছে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ বিভাগের এই কর্মকর্তা। আমাদের স্থানীয় শেরপুর জেলার কুরবানির পশু চাহিদা অবশ্যই পূরণ করবে বা অন্য জেলাগুলোতেও যাবে। নড়াইলের কুরবানির পশুর হাটগুলোতে বাড়ছে ক্রেতা বিক্রেতাদের ভিড়। এবার দেশি জাতের মাঝারি গরুর চাহিদা বেশি বলে জানালেন ব্যবসায়ীরা। এছাড়া গোপালগঞ্জের পশুর হাটগুলোতে এবার চাহিদা বেশি মাঝারি গরুর, দামও সাধ্যের মধ্যে বলে জানালেন ক্রেতারা। ছোট গরুগুলো চাহিদা একটু বেশি, কিন্তু বড় গরুর চাহিদা খুবই কম। এদিকে মৌলভীবাজারে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে 80,000 পশু। তবে দাম নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন খামারিরা। চোরাই পথে কোনোভাবে ভারত থেকে যেন গরু আসতে না পারে সেদিকে সতর্ক থাকতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। এমজে জুয়েল, বৈশাখী সংবাদ।